বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। You are most welcome to my class, dear students. Introduction: Mohammad Rashidul Islam, Assistant Teacher English, Muslim Girls High School and College, Mymensingh, ক্লাস 6। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6 এর শিক্ষার্থীদের জন্য ক্লাস নিচ্ছি। সাবজেক্ট ইংলিশ, সিন প্যাসেজ। আমি এখন ইংলিশ বিষয়ের সিন প্যাসেজ পড়াবো, অর্থাৎ ইংলিশ ফর টুডে যে বইটি আছে সেই বইয়ের একটি লেসন এখন আমি পড়াবো। চলো আমরা এগিয়ে যাই। লেটস এনজয় এ ভিডিও ক্লিপ। চলো আমরা একটি ভিডিও ক্লিপ দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা। ও কর্মকর্তাদের জিজ্ঞাসা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি দেখতে পেলে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওতে কি দেখতে পেলে? যে বিমান বা এয়ারপ্লেনে করে বা এরোপ্লেনে করে লোকজন যাচ্ছে বা এরোপ্লেন চলছে। এই যে এরোপ্লেন, এই এরোপ্লেনে পরে কারা যাচ্ছে? এই এরোপ্লেনে চড়ে কারা যাচ্ছে? ক্যান ইউ ইমাজিন হু আর দ্য প্যাসেঞ্জার্স অফ দিস এয়ারপ্লেন? তুমি কি কল্পনা করতে পারো যে এই এয়ারপ্লেন, সেই এয়ারপ্লেনে চড়ে কারা যাচ্ছে? বা তুমি কি কল্পনা করতে পারো যে এই এয়ারপ্লেনের প্যাসেঞ্জার, যাত্রী কারা? ভেরিয়াস ক্লাসেস অফ পিপল আর দ্য প্যাসেঞ্জার্স অফ দিস এয়ারপ্লেন। এই এয়ারপ্লেনের প্যাসেঞ্জার বা যাত্রী বিভিন্ন শ্রেণীর মানুষ। যেমন গভর্নমেন্ট অফিসার্স, সরকারি অফিসার যারা, তারা বিজনেসম্যান, ব্যবসায়ীরা, স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা, পেশেন্টস, রোগীরা, টুরিস্টস, ভ্রমণকারীরা বা পর্যটকরা, অ্যান্ড আওয়ার ওয়েজ আর্নার্স, এবং আমাদের ওয়েজ আর্নার যারা, তারাও কিন্তু যাচ্ছে। আমাদের আওয়ার ওয়েজ আর্নার্স হচ্ছে আমাদের যারা বৈদেশিক মুদ্রা উপার্জনকারী, তারাও এই বিমানে চড়ে বিদেশে যায়। অর্থাৎ তারাও এই বিমানের যাত্রী। লেসন ডিক্লারেশন, পাঠ ঘোষণা। লেসন 26, আওয়ার ওয়েজ আর্নার্স, আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনকারী ব্যক্তিরা। আমি এখন তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 26 পড়াবো। ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 26 পড়াবো। লেসন টাইটেল হচ্ছে আওয়ার ওয়েজ আর্নার্স, আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শ্রমিক, উপার্জনকারী ব্যক্তিরা। ওয়েজ বলতে এখানে মজুরি বা বেতন বোঝানো হয়। কিন্তু আমাদের এই টেক্সট বুকে ওয়েজ এখানে বৈদেশিক মুদ্রা বা বিদেশ থেকে যে টাকা পয়সা আসে সেটি বোঝানো হইতেছে। আওয়ার ওয়েজ আর্নার্স, আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনকারী ব্যক্তিরা। Learning outcomes: after completing the lesson, students will be able to read and understand the text, infer meaning from context, solve some MCQs, answer some questions. Our wage earners work in many countries in the world. আমাদের যে বৈদেশিক মুদ্রা উপার্জনকারী ব্যক্তিরা, তারা কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশে। তারা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে। These countries are mainly United Arab Emirates,
যেটাকে ইউএই, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, ইরাক, জর্ডান, সিরিয়া, ইজিপ্ট, লিবিয়া, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ যেটাকে বলি, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডমস অ্যান্ড মেনি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। আমাদের যে বৈদেশিক মুদ্রা উপার্জনকারী ব্যক্তিরা তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা কাজ করে। কোন দেশে এই দেশগুলো হচ্ছে, এই দেশগুলোর মধ্যে প্রধানত রয়েছে ইউনাইটেড আরব আমিরেটস, মানে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা সংক্ষেপে ইউএই বলি, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, ইরান, ইরাক, জর্ডান, সিরিয়া, ইজিপ্ট মানে মিশর, লিবিয়া, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটাকে আমেরিকা বলি আমরা, ইউএসএ যেটাকে সংক্ষেপে বলা হয়, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডমস মানে যুক্তরাজ্য, অ্যান্ড মেনি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ, এবং আরও অনেক ইউরোপীয় দেশগুলোতে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শ্রমিকেরা বা ব্যক্তিরা তারা সেখানে কাজ করতে চায়। এখানে কোন দেশগুলোতে আমাদের আহ, কোন দেশগুলোতে আমাদের শ্রমিকেরা কাজ করতে যায়, কোন দেশগুলোতে আমাদের ওই ওয়েজ আর্নার্সরা কাজ করতে যায়, তাদের একটি পরিচিতি এখানে দেখানো হইতেছে। প্রথম আছে সৌদি আরবিয়া, ইউএই। সৌদি আরবিয়া একটি দেশ যেখানে আমাদের আহ, বৈদেশিক মুদ্রা উপার্জনকারী ব্যক্তিরা কাজ করতে যায়। সৌদি আরবিয়া হচ্ছে ইউএই, সংযুক্ত আরব আমিরাতের একটি দেশ। সংযুক্ত আরব আমিরাতের একটি দেশ হচ্ছে সৌদি আরবিয়া। এখানে আছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটাকে আমরা ইউএসএ বলি। ইউকে মানে ইউনাইটেড কিংডমস এর একটি দেশ হচ্ছে ইংল্যান্ড। যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডমস, সেটি হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড হচ্ছে ইউকে এর মধ্যে পড়ছে। ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের একটি দেশ হচ্ছে, বা ইউনাইটেড কিংডমস বলতে ইংল্যান্ডকে বোঝানো হয়। সেই ইংল্যান্ড বোঝানো হচ্ছে। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে যায় আমাদের ওয়েজ আর্নার্সরা কাজ করার জন্য। কুয়েত, কুয়েতে যায়, কুয়েতের পতাকা। আর যায় কোথায়? ইরান, ইরানে যায় কাজ করতে। এই দেখো মিশরের পিরামিড, অর্থাৎ এখানে মিশর বোঝানো হয়েছে। ইজিপ্ট, ইজিপ্ট মানে মিশর। আমাদের ওয়েজ আর্নার্সরা ইজিপ্টেও কাজ করতে যায়। আর কোথায় যায়? সিঙ্গাপুর, আমাদের ওয়েজ আর্নার্সরা সিঙ্গাপুরে কাজ করতে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ওয়েজ আর্নার্সরা অর্থাৎ বৈদেশিক মুদ্রা উপার্জনকারী ব্যক্তিরা কোন জায়গায় কাজ করতে যায়, এতক্ষণ তোমরা কোন দেশে কাজ করতে যায় সেই দেশগুলো দেখলে। তো এখন আমরা কিছু তোমাদের প্যাসেজের কিছু শব্দের, কিছু ওয়ার্ডের বাংলা আমরা বাংলা অর্থ এবং বাক্য রচনা, বাক্য তৈরি দেখব। ওয়েজ আর্নার্স, ওয়েজ আর্নার মানে হচ্ছে হু আর্নস মানি, হু আর্নস মানি যিনি অর্থ উপার্জন করেন। ওয়েজ আর্নার মানে হচ্ছে যিনি অর্থ উপার্জন করেন। এটা ওয়েজ আর্নার দিয়ে যদি মেক সেন্টেন্স করি, সেন্টেন্স মেকিং করি, দে আর ওয়েজ আর্নার্স কামিং ফ্রম অ্যাব্রোড। আরেকটি ওয়ার্ড আছে এখানে, রেমিটেন্স। রেমিটেন্স মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা বা প্রেরিত টাকা, প্রেরিত অর্থ। রেমিটেন্স মানে হচ্ছে প্রেরিত অর্থ। এটার মানে রেমিটেন্স শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে অ্যালাওয়েন্স, ট্রান্সমিটেড মানি। আমরা যদি এই রেমিটেন্স দিয়ে মেক সেন্টেন্স করি, সেন্টেন্স মেকিং করি, তাহলে আওয়ার ওয়েজ আর্নার্স সেন্ড রেমিটেন্স টু দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড ইট ডেভেলপস আওয়ার ইকোনমিক কন্ডিশন। এখানে আরো একটি ওয়ার্ড আছে, ইমিগ্রেশন। ইমিগ্রেশন অর্থ মাইগ্রেশন, গোয়িং টু অ্যানাদার কান্ট্রি। মাইগ্রেশন, গোয়িং টু অ্যানাদার কান্ট্রি, এখানে দুটি সিমিলার ওয়ার্ড দেওয়া আছে। তো ইমিগ্রেশন শব্দের সেন্টেন্স মেকিং হচ্ছে দে আর
migrated to the USA, the UAE, and other countries. তো ইমিগ্রেশন শব্দ ওয়ার্ডটি যদিও এখানে নেই, এখানে মাইগ্রেটেড সিমিলার ওয়ার্ডটি এখানে আছে আরকি। যাই হোক ইমিগ্রেশন দিয়েও মেক সেন্টেন্স করা যায় যেমন আ আফটার কমপ্লিটিং ইমিগ্রেশন the they started their plane journey. After completing এভাবেও দেওয়া যায় আফটার কমপ্লিটিং ইমিগ্রেশন they were waiting at the waiting room or waiting lounge. এরকম ভাবে মানে মেকিং সেন্টেন্স করা যায়। এখানে আছে এক্সপোর্ট। এক্সপোর্ট মানে রপ্তানি করা বা রপ্তানি। এক্সপোর্টের সিমিলার ওয়ার্ড কি? সেন্ডিং গুডস টু অ্যানাদার কান্ট্রি। অন্য দেশে জিনিসপত্র বা মালপত্র পাঠানো। এটা যদি সেন্টেন্স মেকিং দেখি, বাংলাদেশ হ্যাজ স্টার্টেড এক্সপোর্টিং রাইস টু শ্রীলঙ্কা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 26 এই লেসনটিতে যে প্যাসেজ আছে সেই প্যাসেজটি এখানে দেওয়া হয়েছে। সেই প্যাসেজটি আমরা এখন বাংলা অর্থসহ পড়ে নেব। A huge number of Bangladeshis go abroad for jobs. Huge number of Bangladeshis. A huge number of Bangladeshis go abroad for jobs. একটা বিপুল সংখ্যক বাংলাদেশী বিদেশে যায় কাজ করার জন্য। There is always a high demand for workers in some foreign countries like UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. UAE সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন ইত্যাদি দেশগুলোতে ইত্যাদি কিছু মানে ফরেন কান্ট্রিসে ইত্যাদি দেশগুলোতে শ্রমিকদের একটা উচ্চ চাহিদা সবসময় থাকে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন ইত্যাদি এই দেশগুলোতে বা এই রাষ্ট্রগুলোতে শ্রমিকদের একটি উচ্চ চাহিদা সবসময় থাকে। দে লাইক বাংলাদেশি ওয়ার্কার্স, তারা বাংলাদেশি শ্রমিক পছন্দ করে বিকজ দে আর হার্ড ওয়ার্কিং, কারণ তারা কঠোর পরিশ্রমী। এই দেশগুলো বাংলাদেশি শ্রমিক পছন্দ করে কারণ বাংলাদেশিরা কঠোর পরিশ্রমী। বাট দিস ইজ আ গ্রেট রিগ্রেট দ্যাট আওয়ার ওয়ার্কার্স আর ডুইং অড জবস। বাট দিস ইজ এ গ্রেট রিগ্রেট দ্যাট আওয়ার ওয়ার্কার্স আর ডুইং অড জবস। কিন্তু এটাই হচ্ছে আমাদের জন্য দুঃখের বিষয় যে আমাদের শ্রমিকেরা খুবই অড জবস করতেছে। অড জবস মানে একটু নিম্ন শ্রেণীর কাজ বা নিম্ন স্তরের কাজ। স্ট্যান্ডার্ডের নিচে যে সমস্ত কাজ, একটু লো লেভেলের কাজ, একটু নিম্ন শ্রেণীর কাজ তারা সেখানে করছে। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। অ্যাজ এ রেজাল্ট ফলে দে আর নট পেইড মাচ। ফলে তাদেরকে খুব বেশি টাকা-পয়সা পে করা হচ্ছে না। খুব বেশি টাকা-পয়সা তারা পাচ্ছে না বা দেওয়া হচ্ছে না। দিস ইজ বিকজ আওয়ার ওয়ার্কার্স আর নট গুড অ্যাট ইংলিশ, অ্যারাবিক অর আদার ল্যাঙ্গুয়েজেস। এটার কারণ হচ্ছে আমাদের শ্রমিকেরা ইংরেজি, আরবি বা অন্য কোনো ভাষায় তারা দক্ষ নয়। So we should develop language skills of our workers for the countries they go for work. তাই আমাদের উচিত যে সমস্ত দেশে তারা কাজ করতে যায়, for the countries they go for work, যে সমস্ত দেশে তারা কাজ করতে যায় সেই সমস্ত শ্রমিকদের যে ভাষাগত দক্ষতা সেটা উন্নয়ন করা। তাই আমাদের উচিত যে সমস্ত শ্রমিকেরা যে সমস্ত দেশে কাজ করতে যায় সেই সমস্ত শ্রমিকদেরকে ওই সকল ভাষার দক্ষতা উন্নয়ন করা আমাদের উচিত। If they can develop their language skills, they can get good jobs and send more money to our country. If they can develop our language, if they can develop their language skills, যদি তারা তাদের ভাষাগত দক্ষতা উন্নয়ন করতে পারে, they can get good jobs, তারা ভালো চাকরি পেতে পারবে and send more money to the country, to our country, এবং আমাদের দেশে তারা আরো বেশি টাকা পাঠাতে পারবে। Thus, the wage earners of our country can help develop our economy. এইভাবে আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রা উপার্জনকারী ব্যক্তিরা বা শ্রমিকেরা তারা আমাদের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করতে পারে। এইভাবে আমাদের দেশের
যে বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শ্রমিকেরা আছে তারা আমাদের আ অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সিন প্যাসেজটি অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের আ 20 লেসন 26 এর যে সিন প্যাসেজ আছে সেটি অর্থসহ শুনে নিলে। এখন এই প্যাসেজ থেকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো। ১ নাম্বার There is always a high demand of workers in some foreign countries like UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. Here the word demand is similar to demand শব্দটি similar ওয়ার্ড কোনটি? ডিমান্ড শব্দের ইজ সিমিলার টু অর্থাৎ ডিমান্ড শব্দের সিমিলার ওয়ার্ড চাওয়া হয়েছে। ডিমান্ড মানে চাহিদা, এর সাথে কোনটি মিলে? ডিমান্ডের সাথে নিড। এটাও চাহিদা বা প্রয়োজন। তাহলে ডিমান্ডের সিমিলার ওয়ার্ড হচ্ছে নিড। এটাই হচ্ছে আনসার। নাম্বার 2 বাট this is a great this is a matter of regret that our workers are doing odd jobs. Here regret মানে কি? রিগ্রেট মানে হচ্ছে দুঃখ। তাহলে আমাদের আনসার হচ্ছে টু এক্সপ্রেস সরো, দুঃখ প্রকাশ করা, রিগ্রেট। নাম্বার 3 we should develop language skills of our workers for the countries they go for work. Which of the following words is not a synonym of the word skill? স্কিল শব্দের সিনোনিম বা সিমিলার ওয়ার্ড নয় কোনটি? অর্থাৎ বিপরীত শব্দ চাওয়া হয়েছে। স্কিল শব্দের বিপরীত শব্দ কোনটি? ইনএফিসিয়েন্সি, অ্যাবিলিটি, ন্যাক, এফিসিয়েন্সি। কোনটি হবে? ইনএফিসিয়েন্সি হবে। স্কিল শব্দের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ইনএফিসিয়েন্সি। Number 4 a huge number of Bangladeshis go abroad for jobs. The term a huge number of means অর্থাৎ আমাদের এই হিউজ নাম্বার অফ এই শব্দের অর্থ জানতে হবে। এই হিউজ নাম্বার অফ মানে বিপুল সংখ্যক। এটার আনসার কি হবে? স্কারসিটি অফ ইন এ নাশনাল এ লট অফ ইন ওয়ান। কোনটা হবে? এ লট অফ। এই হিউজ নাম্বার অফ মানে এ লট অফ। এটাই হচ্ছে আনসার। This is because number 5 this is because our workers are not good at English, Arabic or other languages. What does good at mean? Good at মানে কি? Good at মানে দক্ষ। আনসার কোনটা হবে? এক্সপার্ট ইন। আনসার হচ্ছে এক্সপার্ট ইন। But this is a matter of regret that our workers are doing odd jobs. Which of the following words has opposite meaning to odd? Odd শব্দের বিপরীত শব্দ এখানে চাওয়া হয়েছে। এখানে অড শব্দটি অড জবস মানে কি? বেমানান কাজ বা নিম্ন শ্রেণীর কাজ। নিম্ন শ্রেণীর কাজ বা লো লেভেলের যে কাজ আমরা বলি। তো অড এই শব্দের বিপরীত শব্দ কোনটি? আনইউজুয়াল, কমন, কনভেনশন, স্ট্যান্ডার্ড। আনসার হবে স্ট্যান্ডার্ড। অর্থাৎ স্ট্যান্ডার্ড নয় যেটি সেটি হলো অড জব। স্ট্যান্ডার্ড এর মধ্যে পড়ে না যে কাজ সেটি হচ্ছে অড কাজ বা অড জব, নিম্ন শ্রেণীর কাজ। নাম্বার 7 some Bangladeshis go to the foreign countries as কিছু বাংলাদেশী ফরেন কান্ট্রিসে যায় কারণ কারণ কি? বাংলাদেশীরা বিদেশে যায় কেন? কারণ হচ্ছে কোথায়? they need help and cooperation সরি এটা হবে they are not economically solvent তারা অর্থনৈতিকভাবে সলভেন্ট সচ্ছল নয়। সি নাম্বার হচ্ছে আনসার। they are not economically solvent তারা অর্থনৈতিকভাবে সলভেন্ট নয়, সচ্ছল নয়, যার কারণে তারা আমাদের কিছু বাংলাদেশী বিদেশে কাজ করতে যায়, তাই না? আমাদের 7 এর আনসার হচ্ছে সি নাম্বার they are not economically solvent। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এমসিকিউ প্র্যাকটিস করলাম। আমরা এখন এই প্যাসেজ থেকে কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। নাও আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো প্রশ্নগুলো দেয়া আছে। এখানে এ নাম্বার যে প্রশ্ন, why do some Bangladeshis go abroad? Why do some Bangladeshis go abroad? কিছু বাংলাদেশী বিদেশে যায় কেন? কিছু বাংলাদেশী বিদেশে যায় কেন? কাজ করার জন্য, চাকরি করার জন্য। এ নাম্বারের আনসার হচ্ছে some Bangladeshis go abroad so that they can get jobs. Some Bangladeshis go abroad so that they can get jobs. তারা যেন চাকরি করতে পারে বা চাকরি পেতে পারে, কাজ পেতে পারে। বি নাম্বার
হুইচ কান্ট্রিজ এমপ্লয় ফরেন ওয়ার্কার্স? হুইচ কান্ট্রিজ এমপ্লয় ফরেন ওয়ার্কার্স? কোন, কোন দেশ বিদেশি কর্মীদের বা দেশের বাইরের শ্রমিকদের কাজ দেয়? কোন, কোন দেশ বিদেশি শ্রমিকদের কাজ দেয়? আনসার হচ্ছে ইউএই, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এটসেট্রা এমপ্লয় ফরেন ওয়ার্কার্স। নাম্বার সি, হোয়াই ডু দে প্রেফার বাংলাদেশি ওয়ার্কার্স? তারা বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে কেন? 3 নাম্বার আনসার, দে প্রেফার বাংলাদেশি ওয়ার্কার্স বিকজ দ্য বাংলাদেশিস আর হার্ড ওয়ার্কিং। দে প্রিফার বাংলাদেশি ওয়ার্কার্স, তারা বাংলাদেশি শ্রমিক পছন্দ করে বিকজ কারণ দ্য বাংলাদেশিস আর হার্ড ওয়ার্কিং, বাংলাদেশিরা কঠোর পরিশ্রমী। তারা বাংলাদেশি শ্রমিক পছন্দ করে কারণ বাংলাদেশিরা কঠোর পরিশ্রমী। ডি নাম্বার, হোয়াট কাইন্ড অফ জবস ডু দ্য বাংলাদেশি ওয়ার্কার্স ডু? বাংলাদেশি শ্রমিকরা কি ধরনের কাজ করে? ডি নাম্বার আনসার হচ্ছে দ্য বাংলাদেশি ওয়ার্কার্স ডু অড জবস। দ্য বাংলাদেশি ওয়ার্কার্স ডু অড জবস, বাংলাদেশি শ্রমিকেরা নিম্ন শ্রেণীর কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্যাসেজটি ছিল সেই প্যাসেজটি থেকে আমরা 4টি কোশ্চেন প্র্যাকটিস করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্যাসেজটি লেসন 26 এর যে প্যাসেজটি আছে সেই প্যাসেজ থেকে আমরা যে এমসিকিউ প্র্যাকটিস করেছি এর বাইরেও আরো এমসিকিউ হতে পারে, তোমরা প্র্যাকটিস করে নিবে। আমরা যে কোশ্চেনগুলো পড়েছি এর বাইরেও আরো কোশ্চেন হতে পারে, তোমরা সেগুলো প্র্যাকটিস করে নিবে। আমাদের লেসন 26 ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 26 আমরা পড়া শেষ করলাম। এই লেসনটি তোমরা বাংলা সহ ভালো করে ভোকাবুলারি দেখে পড়ে নেবে। কঠিন, কঠিন যে শব্দগুলো আছে সেগুলো আমি বলে দিয়েছি, সেগুলো তোমরা শিখে নিবে অর্থসহ। সিমিলার ওয়ার্ডও বলেছি। এই লেসনটি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। তোমরা ভালো থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা। সুস্থ থাকবে। দ্য এন্ড।